আসসালামু আলাইকুম ভাইয়েরা। এটা সত্য কথা বলবো, হয়তো অনেকের গায়ে লাগবে। পাকিস্তানের ম্যান্ডেটারি ইয়াহিয়া খান একটা কথা বলে গেছিল, দেশটা যখন স্বাধীন হয়েছিল তখন বলছিল তো দেশটা আপনাদেরকে দিয়ে যাচ্ছি, কিন্তু এই দেশের মাঝে আমাদের বিসি রেখে দিতেছি। 50 বছর পরে হইলো তারা আমাদের কথা বলবে। সে বলছিল যে 50 বছর পরে হইলো সে যারা বলবে যে পাকিস্তান বাংলাদেশের বাই বাই, তখন বুঝে ফেলবেন যে তারা আমাদের বিসি। যে আজকে মনে ওরা প্রমাণ হলো অরিজিনালি বাংলাদেশের মাঝে পাকিস্তানের বিসিগুলা রোপণ করে তৈরি গেছিল। তারা আজ পাকিস্তানের গুণগান গাইতেছে। হ্যাঁ, বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করে ফেলবে, বাংলাদেশের পতাকা পরিবর্তন করে ফেলবে, বাংলাদেশের জাতীয় সঙ্গীত বেধর্মী গাইছে। হ্যাঁ, বাংলাদেশের পতাকা বেধর্মী বানাইছে। হ্যাঁ, তো বাংলাদেশের অনেক কিছুই তুই বেধর্মী বানাইছে। বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল তখন বেধর্মীরাই যুদ্ধ করছিল। হ্যাঁ, যেমন দেশের নামও ফাল্লাইলাও, পাকিস্তান আবার দেশের নাম দিলাও। যেমন ওরা পাকিস্তানের বীজ তো রয়ে গেছে, এটা মনে ওর আবার প্রমাণ পেলাম বাংলাদেশের মাটিতে এখনও আলবত রাজাকারের রক্তগুলা রয়ে গেছে এই দেশের বাতাসে, দেশের মাটিতে তাইকা বড় হয়েছে তারা। হ্যাঁ, আজকে মনে করুন এই দেশের কুলাঙ্গার বলতে দেশের ক্ষতি করার চেষ্টা করতেছে, বাংলাদেশের স্বাধীনতাকে নষ্ট করার চেষ্টা করতেছে, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কথা বলতেছে। আজকাল জাতীয় সঙ্গীত পাল্লাই লিব, এটা কোনো যুক্তিসঙ্গত কথা? তোরা দেখে তোরার পাকিস্তান, তোরা দিত জন্ম সূত্রে তোরার দিত রক্ত, পাকিস্তানের রক্ত তোরা পাকিস্তান দেখে তোরা বাংলাদেশও কেন তোরা পড়ে আসত? তোরা এই বাংলাদেশও থেকে এই বাংলাদেশের মানুষের সাধারণ বাঙালি হলতের কষ্ট বাড়াইতেছ। তোরা পাকিস্তানে যেতে পারছ ফিরা, কারণ তোরার তো বাপের বাড়ি পাকিস্তান। হ্যাঁ, তো তোর নানা বাড়ি বাংলাদেশ। হ্যাঁ, তোর তো দাদার বাড়ি পাকিস্তান। তো তোর দাদার বাড়ি থেকে তোর নানার বাড়িতে ফিরে রিসোর্ট করে। হ্যাঁ, তোরা থেকে পাকিস্তান দিকে তোরা বাংলাদেশেও থাকার তোরার কোনো অধিকার নাই। তোরা মনে হয় জাতীয় সঙ্গীত পাল্লাইলিতে, ফতেয়া পাল্লাইলিতে এটা ইহুদি ওই বেধর্মী মানুষে করছে। তো বাংলাদেশের পদ্মা সেতু বেধর্মীও করছে, বাংলাদেশের মোবাইল দিয়ে ইউজ করে তবে এটা মনে হয় বাংলাদেশের উজুরও বলতে করছে। মোবাইল, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, এবারে স্যাটেলাইট, এটা বাংলা উজুরও বলতে আমরা যে উজুর আছে না, উজুরও বলতে এটা বানাইছে। আর জাতীয় সঙ্গীত আর পতাকা বেধর্মীয় বলতে বানাইছে। তোরা যেটা লাগাইছ না, এটা ঠিক না, এখনও সময় আছে। তোরা বাংলার মাটিতে থেকে বড় হয়েছ, তোরা শুনলো পাকিস্তানের রক্ত কথা ঠিকই, বাংলার মাটির থেকে বড় হয়েছ, বাংলাদেশের গুণগান গাইতে আসলে তোরা, কিন্তু তোরা আবারও তোরা বাপের বাড়ির টানতাছত। এটা আসলে তোর দোষ নাই, তোর রক্তর মাঝে তোর দোষ। হ্যাঁ, পাকিস্তানে হয়ে গেছিলো তো বাঙালির রক্ত দোষ ধরাই দিব, এটা প্রমাণ হইলো আবার আসলে বাঙালির রক্তের মাঝে দোষ ধরাই দিছে। বুঝছত না, যে তোরার মনে হয় রক্তর মাঝে দোষ ধরাই তৈরি গেছে। তো এটা মনে হয় যারা ফুলজাত লাগু এই কথাটা তারা পাইবা নিবেন আপনার যে শুনলো পাকিস্তানের রক্ত আছে। আমার কথায় যারার মন খারাপ হবে তারার ফুলজাত ধরবে, তারা পাইবা নিয়েন যে আপনাদের শুনলো পাকিস্তানের রক্ত আছে। কারণ আপনাদের শুনলো পাকিস্তানের রক্ত যারা শুনলো নাই, তারা আমার কথায় মাইন করবে না, কারণ সত্য কথা বলছি আমি। আর যারা আমার কথায় মাইন করবে তারা শুনলের মাঝে পাকিস্তানের রক্ত আছে, আলবদরের রক্ত আছে, রাজাকারের রক্ত আছে। হ্যাঁ, তো তাদেরকে বলবো যদি আপনারা যদি আমার কথায় খুলজাত ধরে আপনারা পাকিস্তান দিন গিয়া, ভালো হইব আপনাদের জন্য। আমরাও শান্তির থাকবো, আপনারা শান্তির থাকবেন। কত থাকতেন নানা বাড়ি, দাদার বাড়ির যাইনে তা হইনে, নানা বাড়ির তো থাকতে থাকতে তো চুল গুল গজাইয়ে গেছে গা, বড় হয়ে গেছেন গা, বাল চুল সব উঠতে গেছে গা, এখন যাই না বাপের বাড়ি গেতা হইন না। রাখি, আসসালামু আলাইকুম। আপনাদেরকে মাইন করিন না আমার কথায়, কারণ সত্য কথা কইলে মনে করিন মাইন হলেই করে।